হ্যালো ভাই বোনেরা, আজকে শুক্রবার। তো শুক্রবারের দুপুরের খাওয়া দাওয়া ভিডিওটি তোমরা দেখে নাও সুখে নিজের। আজকে হয়েছে, জানো তো শুক্রবার কি হয়, হয় ঘি ভাত, হয় না খুব সামান্য দই চিড়ে। এরমই খেতে হবে, এরমই খেতে হবে। গ্যাসের যা অবস্থা হবে বোঝা যাচ্ছে। এখন 1.5 মাস 2 মাস কি করে দেয় জানি না। পাকিস্তান পুরো মানে অবস্থা খারাপ, অন্ধকারে ডুবে আছে। কিউবা অন্ধকার পুরো একটা একটা, অথচ ভারতের লোকেরা কিন্তু এখনো কোনো টের পায়নি। তারপরেও এরা মোদিজির মতন মানে এত সুশাসককে ওরা বাজে কথা বলে। ওরা খবরই রাখে না যে কি মানে হচ্ছে পুরো পৃথিবীটা জুড়ে, পুরো পৃথিবীটা জুড়ে, বিশ্ব জুড়ে যে কি হচ্ছে এরা কোনো খবরই রাখে না। বামপন্থী, কংগ্রেস, তোলামূল এরা কোনো খবরই রাখে না। আজকে মোদি এখনো আমাদেরকে কোনো টের পেতে পেতে দেয়নি। পাকিস্তানকে একটু দেখো খবর, ইউটিউব দেখো পাকিস্তান সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে। বাংলাদেশ তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা ডিজেল দেবো, ওরা খাবে, গিলবে আর গালি দেবে আমাদেরকে। ধর্মটা বলে না, ধর্ম কথা বলে, এটাই হলো ব্যাপার। ও বাঁধাকপি, এটা বাঁধাকপি, এটা রাতের হবে, খাবো মুড়ি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, আর লাড্ডু আর দই যা আছে, লাগলে আরও দই নেবো। লাড্ডু, এটা আমুলের লাড্ডু ভাই বোনেরা, খেতে ভালো হয়। আর এই যে অভয়ের মা রত্না দেবী কিন্তু এক ধাপ করে এগোচ্ছেন। উনি ওই মহিলাকে, ওই ডাইনিকে বলেছেন উপর থেকে নামাবেন, 14 তলা থেকে, নবান্নের 14 তলা থেকে নামাবেন। উনি নামিয়েছেন। শুধু উনি কেন, ওনার সাথে বিজেপি সরকার নামিয়েছে, ওনার সাথে যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা আমরা বিজেপির সাপোর্টার, তারা সবাই মানে আমরা সফল হয়েছি ওই মহিলাকে 14 তলা থেকে নামাতে। এই সত্যি এত ভালো লাগে না যে আমরা 3জনই এবার বিজেপিকে, আমরা না কি হতো, ভোট স্প্লিট হয়ে যেত। অ্যাকচুয়ালি আমরা সিপিএমকেই ভালোবাসতাম, তো কিন্তু তারপর থেকে তো আমরা মানে দিশাহীন টাইপের ছিলাম। কিন্তু এইবারে আমাদের ভোটটা এতটাই সার্থক হয়েছে যে আমরা 3জনই ওই একটা পার্টিকে দিয়েছি, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। তো ভাই বোনেরা, আজকে দেখলে যে এসপি ওই সব কি ইন্দিরা মুখার্জি সব একে একে সাসপেন্ড হলো। বিনীত গোয়েল শয়তানটা, আরেকটা কি নাম, আকাশ কি ওটা বলছে বুঝতে পারছি না, গুপ্ত না কি, ওটাকে অততে দেখিনি। তো এগুলো একে একে উনি ধাপে ধাপে এগোচ্ছেন। এবার তোমরা বলবে যে রাজনীতিতে নামতে হবে, কারণ এখানে সরকার জড়িত ছিল। ওনার ক্ষমতারটা উনি অপব্যবহার করেছেন, ওই মমতা ব্যানার্জি ক্ষমতার অপব্যবহার করে আজকে উনি এই জায়গাটা নিয়ে এসছেন। সোজা জলের মতন একটা কেসকে উনি জলের মতন এই কেসটাকে এইভাবে নিয়ে এসছেন। সুতরাং ক্ষমতা উনি প্রয়োগ করেছেন। তাহলে ক্ষমতার মধ্যে না আসে তুমি সাধারণ মানুষ হিসেবে তুমি পাবে না বিচার এই জায়গায়, যেহেতু সরকার জড়িত, যেহেতু প্রাক্তন সরকার মানে মুখ্যমন্ত্রী জড়িত আছে, সেহেতু বেরোবে। শুভেন্দুবাবু বলেছেন সব ওদের কল রেকর্ডিং সব বেরোবে, চ্যাট ফ্যাট সব বার করবে। যাই হোক, কথা অনেক কিছু বলতে ইচ্ছা করে ভাই বোনেরা। আজকের মতন ভিডিওটা এইটুকু। পাশে থাকবে, সাবধানে থাকবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম ছাড়া কোনো গতি নেই। থাকতে হবে হিন্দুদের এইভাবেই।